সূরা হজ্জের 37 নম্বর 36-37 নম্বর আয়াতে পাওয়া যাবে যে তারা যখন কুরবানি করত, কুরবানির এক টুকরা গোশত নিজেরা খাইতো না, কি করত? সব দান করে দিত। কোথায় পাবেন এটা? সূরা হজ্জের 37 নম্বর আয়াত। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। পরিপূর্ণভাবে ইসলাম মানা, এর মধ্যেই পার্থক্য হবে আবু জাহলের সাথে, আবু লাহাবের সাথে। তারা পরিপূর্ণ ইসলাম মানত না, তারা তো ইসলাম মানত এবং ইসলামের কিছু পয়েন্ট এমনভাবে মানত যে মুসলমানরা লজ্জা পাবে। আপনারা কুরবানি দিলে কি পুরো দান করে দেন? হ্যাঁ, সব নিয়ে দেয়। এরা তো আবার আরো মারাত্মক তথ্য দিতেছে। হ্যাঁ, বাস্তবে তাই। আমাদের সমাজে অনেককেই দেখবেন গ্রামের মধ্যে, শহরের মধ্যে তো দেখা যায়, শহরে বেশি এটা দেখা যায় কি, যত বড় মোটা সোটা গরু কুরবানির জন্য কেনে, দেখবেন একটা পাক্কা বেনামাজি, এক ওয়াক্ত নামাজও পড়ে না, মোটা সোটা গরু কিনবে, সবচেয়ে মোটা, আর সব দেখাইতে দেখাইতে নিয়ে যাবে। হ্যাঁ, কুরবানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তারা কিছু কিছু ইবাদত করত এত সুন্দরভাবে যে আবু বকর, ওমর, ওসমান আল্লাহ রসুলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওদের কুরবানির সিস্টেমটা বেশি খাঁটি লাগতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওইভাবেই কুরবানি, আমাদেরকে আপনি ওইভাবেই কুরবানি দেওয়ার অনুমতি দিয়ে দেন। আমরা আবু লাহাব, আবু জাহল এদের চেয়ে ভালো মুসলমান, কিন্তু আমরা তো কুরবানির গোশত আপোষে খেয়ে ফেলি, আমরা খাই, আত্মীয় স্বজনকে দিয়ে খেয়ে শেষ করে ফেলি, আর ওরা আবু লাহাব, আবু জাহল এরা এক টুকরাও গোশত খায় না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ওইভাবে এই সিস্টেমে কুরবানি দেওয়ার আপনি আদেশ দিয়ে দেন, আমরাও এটা করবো। এরই বেশি মনোভূত মনে হইতেছে। দেখছেন ধোকাটা কি? আবু জাহলের ইবাদত এত সুন্দর যে আবু বকরের মতো লোক অভিভূত, পাগল হয়ে গেছে, ওইভাবে দিবে। এদেরকে আর মানানোই যাইতেছে না। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন। কোন আয়াত? এই যে সূরা হজ্জের 37 নম্বর আয়াত, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে কুরবানির রক্ত মাংস কিছুই পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর মহব্বত, এটাই আল্লাহ পছন্দ করেন, আর কিছু না। তারা কুরবানির গোশতটা কি করত? কুরবানি দেওয়ার পর কাবা ঘরে ওয়াল ঘিসে জমা দিয়ে আসতো। আমরা যেমন অনেক মসজিদে দেখা যায় ধান স্তূপ দেয়, কাবা ওয়াল ঘিসে ওয়ালের সাইডে সব গোশত স্তূপ দিয়ে দিত। তখন এই যে হাজিরা বা কাবা শরীফে যারা তওয়াফ করতে আসতো, গরিব মিসকিন, এরা এই গোশতগুলো নিয়ে যেত, এরা এক টুকরো বাড়ি নিয়ে যেত। সব তাদের চিন্তা ছিল যে আল্লাহর জন্য কুরবানি দিলাম, খাবো কেন? আর আমাদের কুরবানির ভাবটা এরকম যে আমার টাকায় কুরবানি দিলাম, কাউকে দেব কেন? হ্যাঁ, যারা বড় সড়ো কুরবানি কিনে, আগের ফ্রিজ বাদ, ছোট ফ্রিজ বাদ, আর একটা বড় ফ্রিজও কিনে নিয়ে আসে, বড় গরু দিছি এবার, বুঝেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমাদেরকে ইসলাম মানতে হবে। তারা মানতো, মনে হচ্ছে এক কুরবানি দিয়েই তারা পুরো আল্লাহকে সন্তুষ্ট করে ফেলল। যে সিস্টেমে কুরবানি দিছে, এই কুরবানির মাধ্যমে যেন এরকম একটা ভাব যে যেভাবে আমরা কুরবানি যত সুন্দর করে কুরবানিটা দিলাম, একটা ইবাদতই যথেষ্ট। আমাকে এক ব্যক্তি বলছে, ইন্স্যুরেন্সে চাকরি করে, সে বলছে যে হুজুর দোয়া করবেন, আল্লাহর 30 দিন ফজরের নামাজ আমার মিস যায় না। কি বলছে? ফজরের নামাজ মিস যায় না। মানে ও চিন্তা করতেছে যে ফজরের টাইম, ফজরের নামাজটা তো খুব কঠিন, প্রায় মুসল্লি সালাত পড়তে পারে না। ফজরে খালি না, অনেক মসজিদে দেখা যাবে যে শুধু মুয়াজ্জিন সালাত পড়ছে, আর একজন হইলে জামাত হয়ে যায়, জামাতের সবটা বেচারা নিতে পারতেছে না।
একাকী নামাজ পড়তেছে, তার ডিউটি পালন করতেছে, মুসল্লি পাওয়া যায় না। আরো বলতেছে আমি আল্লাহর 30 দিন ফজরের সালাত মিস যায় না, একেবারে জামাতে মসজিদে পড়ে। পরে ওকে জিজ্ঞেস করছি, ভাই আর বাকিগুলো? মানে ভাবটা এরকম যে ফজরের সালাত যেহেতু খুব কঠিন, এটা পড়লে আর ওগুলো লাগে না, এগুলো পড়লে আর লাগবে নাকি? ফজরেরটাই যদি পড়তে পারি, এটি সবচেয়ে জটিল এবং কঠিন নামাজ, এটা তো আমি পড়তেছি, তার মানে আর 4 ওয়াক্ত আর লাগতেছে না, হইল? আবু জাহাল আবুল হাবরাও মনে করতো যে ইবাদতের মতন একটা ইবাদত করলেই তো চলে। আছে না আমাদের বাংলাদেশে কিছু বাতেনি মারেফতওয়ালারা, বুঝছে রোজা করবো, একটাই রোজা, এত রোজা কেন? নামাজ পড়বো তো এক নামাজই শেষ, আল্লাহ এক, নামাজও এক হবে, রোজাও এক হবে, বুঝেছেন? আছে না এরকম ফকির? আছে এরকম? তো ওদেরকে বলবেন ঠিক আছে, খাওয়াও একবার, এই যে তোমাকে বেঁধে রাখলাম ঘরের মধ্যে, আল্লাহ এক, খাওয়াও এক, নামাজ এক, রোজা এক, খাওয়াও এক বেলা, শেষ, আর কোনো খেতে দেওয়া হবে? নামাজ বলে একটাই পড়ো, তো খাওয়াও একবার, থাকো তুমি, আল্লাহ এক, সব কিছুতে এক, খাওয়া একবার দিলে মানবে? আর খাইতে দেওয়া হবে না, কবরস্থানে যাইতে হবে কতদিন পর। তো বন্ধুগণ, আবু জাহাল আবুল আহাব এদের এই দোষটা ছিল যে তারা কিন্তু ইসলাম পালন করতো। কি ইসলাম পালন করতো জানেন? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাত্তা দেয় নাই কেন? আপনারা তো ইতিহাস জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্ম নিলেন, তার আত্মীয় স্বজন সব মক্কায়, কিন্তু তার দাওয়াত মক্কায় গ্রহণযোগ্য হলো না। মক্কার মুসলমান, মক্কার লোকেরা রসুলের দাওয়াত কবুল করলো না, মদিনার লোকেরা দাওয়াত কবুল করলো। কারণ কি জানেন? তারা মনে করত যে আমরা ইবাদত বিশেষজ্ঞ, মুহাম্মদ কি আমাদের চাইতে ইবাদত ভালো বুঝে নাকি? আমরা আল্লাহ ভালো চিনি, আল্লাহর ঘরের হর্তাকর্তা আমরাই। মোহাম্মদ কি সভাপতি নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রসুল কি কাবা ঘরের মসজিদুল হারামের সভাপতি ছিল? কে ছিল? আবু তালেব, আবুল আহাব, আবু জাহাল, এরা ছিল কাবা ঘরের সভাপতি। কাবা ঘর ছিল না আগে? ইসলামের ইতিহাস পড়েননি নাকি আপনারা? ইসলামের ইতিহাসে তো মাদ্রাসায় পড়া লাগবে না, ইসলামের ইতিহাসে মানে আপনি যদি জেনারেল লাইনে পড়েন, এটা প্রথমে এই ইতিহাসই পাবেন যে জাহিলি যুগের ধর্মকর্ম কি ছিল। ধর্মকর্ম এগুলোর মধ্যে তারা দেখবেন যে এই যে কাবা ঘর, হাজরে আসওয়াদ, তোয়াফ, সাই, হজ, উমরা, এগুলো সব করতো তারা। তোয়াফ সাই করতো, এগুলো আপনারা সূরা বাকারার 197 নম্বর আয়াত, 97 থেকে 98, 99 আয়াত, এগুলো পড়লে তারা যে হজ পালন করত, এই ইতিহাসটা পাবেন, বুঝেছেন? সূরা বাকারার 197 থেকে 98, 99 পর্যন্ত আয়াত আপনি পড়লে কি পাবেন? এখানে আবুল আহাব, আবু জাহাল, জাহিলি যুগের লোকেরা যে হজ করত, এই বর্ণনাটা পাবেন। আর এই হজ্জের ক্ষেত্রে কি কি ভুল ছিল তাদের, এর একটা হালকা নোট আছে এই আয়াতগুলোর ভিতরে। আর তারা যে নামাজ পড়তো, এটার দলিল কোথায় পাবেন? সূরা আনফালের 36 নম্বর আয়াত। তারা নামাজ পড়তো, কাবা ঘরের দরকার কি? মসজিদুল হারামের দরকার কি? নামাজ পড়তো, কিন্তু নামাজটা নবীর মতো না, সহি পদ্ধতির নামাজ না। আবু জাহেল কি নবীর পদ্ধতিতে নামাজ পড়বে? সালাতুর রসুল পড়তো, ওরা সালাতুন নবী পড়তো, ওরা যেটা পড়তো ওটা হলো আবু জাহেল পদ্ধতি, জাহিলি পদ্ধতিতে নামাজ পড়তো, জাহিলি পদ্ধতিতে নামাজ। কিন্তু নামাজ শব্দটা আছে, ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকান ওয়া তাসদিয়া। সালাত, তাদের সালাত ছিল মুকা এবং তাসদিয়ার মাধ্যমে। সালাত মানে নামাজ। তারা দোয়া করত, এটা কোথায় পাবেন? সূরা আনফালের 18-19 নম্বরে আয়াতে পাবেন। তারা দোয়া করত, আল্লাহর কাছে বিপদ আপদে পড়লে সাহায্য চাইতো। হ্যাঁ, বিপদ আপদে পড়লে সাহায্য চাইতো আল্লাহর কাছে, আল্লাহ সাহায্য করো। যখন
বিশেষভাবে সূরা আনফালের যে 18-19 নম্বর আয়াতে যে বললাম, বদরের যখন যুদ্ধ লাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধ, তো বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জাহেল কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছিল। এই ঘটনাটা পাবেন আপনি সূরা আনফালের কত 18-19 নম্বর আয়াতে পাবেন। আর এটার তাফসীর পড়বেন ইবনে কাসির থেকে স্পষ্ট জানার জন্য, বুঝেছেন? কি বলেছিল আবু জাহেল? হে আল্লাহ, আমরা দুই পক্ষ, আল্লাহুম্মা আইয়ুনা কানা আক্তাউলির রাহিমি ওয়া জাবিমা লা না'রিফু ফাহিনহুল গাদাত। হে আল্লাহ, হে আমাদের আল্লাহ, আমরা দুই পক্ষ, অর্থাৎ আবু জাহেলের পক্ষ এবং মুহাম্মদের পক্ষ, দুই পক্ষ আমরা যুদ্ধে লিপ্ত হইতে যাচ্ছি বদরের মাঠে। আইয়ুনা কানা আক্তাউলির রাহিমি, আমাদের দুই দলের মধ্যে কে অপরাধী আল্লাহ তুমি ভালো করে জানো। আল্লাহকে দোয়া করে করে খেপাচ্ছে, বলছে আল্লাহ কে অপরাধী, কে এই অপরাধগুলো সংগঠিত করেছে আল্লাহ তোমার কাছে এটা তোমার কাছে গোপন নয়, আল্লাহ তুমি ভালো করে জানো। আইয়ুনা কানা আক্তাউলির রাহিম, কে সমাজের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, সমাজের ঐক্য নষ্ট করেছে কে, সমাজের মধ্যে ফাটল ধরিয়েছে কে, আত্মীয় স্বজনের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছে কে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে কে, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ছিন্ন ঘটিয়েছে কে? এগুলো অপরাধ ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপরাধ করেছে তো, কিন্তু ইসলামের খাতিরে করেছে, ইমানের খাতিরে করেছে। ইমানের জন্য ঐক্যবদ্ধ হওয়া জরুরি, ঠিক। শিরক এবং কুফরির সাথে ঐক্য নষ্ট করা হলো মুহাম্মদের সুন্নাত। কাফের মুশরিক এদের সাথে কোনো ঐক্য নাই। বদ আকীদা, শিরকি আকীদা, কুফরি আকীদা, মুনাফিকি নিয়ে যারা আছে তাদের সাথে কোনো ঐক্য হইতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলই বলে দিচ্ছে আল্লাহ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, মক্কাবাসীর সাথে সম্পর্ক ছিন্ন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছিন্ন করেছে কি? তাকে হত্যা করার জন্য। তোমার সাথে কিসের সম্পর্ক? তুমি আমাকে হত্যা করার জন্য, আমি থাকি নাই, হত্যা করতে পাও নাই, এরই তোমার দুঃখ কষ্ট না? আল্লাহ রাসূল পালিয়ে গেছিলেন না রাতের অন্ধকারে? যখন হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত পাকাপোক্তা করে ফেললো, তখন আল্লাহ জানিয়ে দিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় বের হয়ে পালিয়ে গেলেন মদিনায়। যাই হোক, ঘটনা আজকে উদ্দেশ্য না, আলহামদুলিল্লাহ। তো আবু জাহেলের কি সুন্দর দোয়া, কাবা শরীফের গিলাফ ধরে। আল্লাহ এই দোয়ার পরিপ্রেক্ষিতে আয়াতটা নাজিল করেছেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ ওয়া লান তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআন ওয়ালাউ কাসরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। কি বলছেন আল্লাহ? আবু জাহেল যখন এই দোয়া করলো, তখন আল্লাহ আয়াত নাজিল করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যদি তোমরা আল্লাহর কাছে বিজয়ের জন্য দরখাস্ত পেশ করে থাকো। বিজয়ের জন্য দরখাস্ত কে পেশ করতেছে? আবু জাহেল। ফাকাদ জাআকুমুল ফাতহু, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে যারা উপযুক্ত তাদের কাছে আল্লাহর বিজয় এসে গেছে, অবশ্যই এসে যাবে। কিন্তু আল্লাহ বলছেন ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যে দোয়া করতেছো আর যা ঘটাইতে চাচ্ছ এটা থেকে বিরত যদি তোমরা থাকো, এটাই তোমাদের জন্য ভালো। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছেন আবু জাহেলদেরকে লক্ষ্য করে, তোমরা যেই দোয়া করতেছো এবং এই দোয়ার মাধ্যমে যে কাজ ঘটাইতে চাচ্ছ এটা থেকে তোমরা যদি বিরত হও, এটা তোমাদের জন্য বেশি উপকারী হবে। অর্থাৎ যুদ্ধ, মুহাম্মদের সাথে যুদ্ধ না করে তোমরা যদি সংযত হয়ে যাও, নিবৃত হয়ে যাও, এটা তোমাদের জন্য ভালো হবে। ভালো হইতো না? আবু জাহেল তো যুদ্ধই করতে পারে না বেচারা, যুদ্ধে নামার আগেই শেষ। দুইটা শিশু বাচ্চার হাতে যুদ্ধই করতে পারে না। আল্লাহ এই জন্য বলছেন ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম,
তোমরা যদি এই যুদ্ধ থেকে বিরত হয়ে যাও এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে, উত্তম হবে। ওয়া ইন তাউদু নাউদ, আর তোমরা যদি এই সিদ্ধান্ত বাস্তবায়নে অটল হও, তোমরা যদি এটা করতেই চাও, আমি আল্লাহ ফিরে আসবো, আমি আল্লাহ তোমাদের পর্যবেক্ষণে রাখবো। আর কি জেনে রেখো, ওয়া ইন্নাল্লাহা মাআল মুমিনিন, হে আবু জাহাল তুমি যে দোয়া করতেছো এই দোয়ার কারণে আমি তোমার সাথে নেই, আমি মুমিনদের সাথে আছি, আমি মুমিনদের সাথে থাকবো, যুদ্ধ হোক। কে জিতেছিল? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়শো জন? 313 জন 1000-এর বিরুদ্ধে আল্লাহ সাহায্য করেছিলেন না? কিন্তু কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করলো কে? আবু জাহাল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যে কাবা শরীফ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দোয়া করলেন? সেই বদরের মাঠে, যেখানে উট ঘোড়া দুম্বা চড়ে, তাদের পেশাব পায়খানা যেই মাঠে পাওয়া যায়, সেই মাঠে দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন তুলিকা হাযিহিল ইসাবাতা লান তু'বাদা, হে আল্লাহ আজকে এই গুটি কয়েক মুসলমান নিয়ে বদরের প্রান্তরে এসেছি তোমার কালেমাকে সমুন্নত করার জন্য, তোমার ইসলামকে সমুন্নত করার জন্য। আজকে যদি তুমি এই 1000 কাফেরের হাতে এই 313 জনকে তুমি যদি ধ্বংস করে দাও, তোমার আর ইবাদত দুনিয়াতে হবে না। কেন ইবাদত হচ্ছে না? কাবা শরীফের গেলাপ ধরে এটা কি হচ্ছে? কাবা শরীফের গেলাপ ধরে যে এত সুন্দর আল্লাহুম্মা আল্লাহুম্মা বলে দোয়া হলো, এটা কি ইবাদত না? না, মুশরিকের কোনো ইবাদত হয় না, মুশরিকদের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, যত সুন্দর পরিবেশে দোয়া করুক, হবে না। তা বন্ধুগণ, যেটা বলতে চাচ্ছিলাম, আবু জাহাল দোয়া করলো, কিন্তু আবু জাহালের দোয়া আল্লাহ কবুল করলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া করলেন, সেই দোয়ার ব্যাপারে আল্লাহ সাড়া দিয়ে দিলেন, সাথে সাথে জানিয়েও দিলেন। সূরা আনফালের 9 নম্বর আয়াত, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, হে মুহাম্মদ আপনি বদরের মাঠে যেই দোয়া করেছেন এই দোয়া আমি কবুল করে নিয়েছি। কাবা শরীফের গেলাপ ধরে দোয়া আমি কবুল করি নাই। কোনটা করেছে? বদরের মাঠে, বদরের প্রান্তরে যেই দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই দোয়া আমি কবুল করে নিয়েছি। আর কি বলছেন আল্লাহ? ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি এই মুহূর্তে নিশ্চয়ই আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, পরস্পরগত 1000 ফেরেশতা। কাকে আল্লাহ ফেরেশতা দিতে চাইলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন, আর বিজয় লাভ করলো 1000-এর বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ, ওই আল্লাহ কি জীবিত না মরে গেছে? এখন আল্লাহ বিজয় করে কাকে? কাফেরকে, হিন্দুকে, বৌদ্ধকে, আমেরিকাকে বিজয় করে, ইউরোপকে বিজয় করে। কারণ মুহাম্মদের মুমিনদের সাথে আল্লাহ শর্ত করেছেন, তোমরা যদি ঈমান ঠিক রাখো আমি সাহায্য করব, আর যদি তোমরা ঈমান ঠিক না রাখো তাহলে আমি ওই কাফেরদের সাহায্য করব। কারণ কি? কাফেরদের সাথে চুক্তি আছে, এই দুনিয়াতে তাদেরকে দিয়ে পরিশোধ করবে, যা চাই দিয়ে দেবো, ওরা বিজয় চাইলে বিজয় দিয়ে দেবো। কিন্তু মুমিনদের সাথে শর্ত হলো ঈমান থাকতে হবে। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ এই শর্ত করেছেন কি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, খবরদার তোমরা হীনবল হয়ে না, চিন্তিত হয়ে না, তোমরাই বিজয়ী জাতি, আমি তোমাদেরকে বিজয়ী করব, ইউরোপ আমেরিকার বিরুদ্ধে বিজয় রাখবো, ইন্ডিয়ার বিরুদ্ধে বিজয় রাখবো, মায়ানমারের বিরুদ্ধে তোমাদেরকে বিজয়ী করে রাখবো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে দেখাইতে পারো। মুমিন হলে 313 1000 কোনো ব্যাপার না, বুঝেছেন? কিন্তু আমাদের ঈমান আমরা চেকই করি না, ঈমানের আমরা খবরই নেই না আছে কি নাই। হ্যাঁ, কালেমার কত শিরকের আড্ডাখানা বানিয়ে আমরা বাংলাদেশের মুসলমানদেরকে ঈমান হারা করতেছি। হ্যাঁ, কি বলছিলাম? সালাতের ব্যাপারে ওই আবু জাহাল আবু লাহাবরা যেমন মনে করত, কিছু ইবাদত করে মনে করতো মুহাম্মদের চাইতেও বেশি পরেজগার, অল্প কিছু ইবাদত করত, তাও ইবাদত গুলো মধ্যে শিরক আর বেদাত মিশানো ছিল, আর তারা মনে করত যে আমরা ইবাদত বিশেষজ্ঞ, আমরা কাবা ঘরের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ,
আমরা সদস্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রাথমিক সদস্য না কাবা ঘরে, তো ও কি করে ইবাদত শিখাবে? আমরা ইবাদত শিখাবো মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।